ব্লেসিং শেয়ার করুন। সঞ্জয় দা, আপনি শেয়ার হ্যাঁ করুন। ম্যাম। হ্যাঁ। একটা আমি দু তিনটে বলে দিচ্ছি। প্রথমত, আই আই ওয়ান্ট টু লাইফ মাই লাইফ বিউটিফুল অ্যান্ড ডিজিজ ফ্রি। আমি আমার জীবনটা সুন্দর এবং রোগ মুক্তভাবে বেঁচে থাকতে চাই। হুম। ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে, আই ওয়ান্ট টু প্রোগ্রেস মাই সেলফ থ্রু মাই অ্যাকশন। আমি আমার কর্মের মাধ্যমে নিজেকে প্রোগ্রেস করতে চাই। হুম। ঠিক আছে। এটা এটা হলো আপনার ড্রিম। আচ্ছা, সরি, ড্রিম। হ্যাঁ, এটা তো ড্রিম আছে। হ্যাঁ, ড্রিম ম্যাম, হ্যাঁ। সরি সরি। আমার হ্যাঁ। আলাদা জায়গায় লেখা আছে। আচ্ছা, হ্যাঁ। আমি ভগবানের প্রতি ধন্যবাদ জানাই যে উনি আমাকে সুস্থ এবং সুন্দর মানব জীবন দিয়েছে। হুম। ঠিক আছে। হুম। আমি প্রকৃতির কাছে ধন্যবাদ জানাই যে আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। হুম। আমি জলের কাছে কাছে কৃতজ্ঞ যে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে। হুম। আচ্ছা, আমি আমার মাতা পিতার কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে সুন্দর শিক্ষা ও ভালো ভালো মানুষ হতে শিখিয়েছেন। হুম। হুম। আচ্ছা, আমি আমার দাদা ও স্যারের কাছে ধন্যবাদ জানাই যে এখন আমি যেখানে কাজ করছি ওনারা আমাকে অনেক কিছু কাজ শিখেছে, যার ফলে আমি অনেক কিছু উন্নতি করতে পেরেছি। হুম। হুম। আচ্ছা, আই এম থ্যাঙ্কফুল টু মাই মাদার অ্যান্ড ওয়াইফ, যে তারা সকালে উঠে আমার জন্য খাবার তৈরি করে দিচ্ছে, যার জন্য আমি সঠিক সময়ে অফিস যেতে পারছি। বাহ, খুব ভালো। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে উনি আমার সুন্দর এবং সুস্থ সন্তান দিয়েছেন। হুম। হুম। আচ্ছা, আমি সূর্যদেবের কাছে ধন্যবাদ যে উনি আমাদের জীবনে বাঁচার প্রাণ শক্তি ও আলো প্রদান করেছে। হুম। আচ্ছা, যার নাহলে আমাদের জীবন অন্ধকার থাকতো। আমি মোবাইল প্রতি ধন্যবাদ, যার জন্য আমি সবার সাথে রিলেশন এবং সুসম্পর্ক স্থাপন করতে পারছি। হুম। আমি সব যানবাহনের কাছে প্রতি ধন্যবাদ জানাই, যার মাধ্যমে আমি এক স্থান থেকে অন্য স্থানে সুন্দরভাবে যাতায়াত করে সঠিক সময়ে পৌঁছাতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একদম ঠিক, থ্যাংক ইউ। হুম, হুম, সঞ্জয় দা ভালো হয়েছে, ঠিকই লিখেছেন। হুম। আর এবার কে বলবে? ভোলা দা, হ্যাঁ, বলুন। একটা বলুন। বললেই হবে, বুঝতে পারবো যে ঠিক মতন লিখছেন কি না, ব্যাস এই জন্য। কালকে কালকে তো সঞ্জয়দার সবার শুধু আগে। একটা কারেক্ট, সঞ্জয়দার শুধু সরি সরি সঞ্জয়দার শুধু একটা হুম, কারেকশন আছে। প্রত্যেক আফার্মেশন, প্রত্যেক ব্লেসিং এর পর 3 বার থ্যাংক ইউ হুম। লিখতে হবে। আচ্ছা, আমি লাস্টে লিখেছি 3 বার, কিন্তু ব্লেজিং এর পরে লিখতে প্রত্যেকের হবে। পর, প্রত্যেকের পর লিখতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বলুন ভোলা দা। কালকে তো মাদার্স ডে ছিল। এই হুম। জন্য আমার প্রত্যেকটা ব্লেসিং আমি যে কটাই করেছি, হুম। তো মাকে নিয়ে। হুম। তো আমি সবার আগে মাকেই ব্লেসিং জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আমার মা জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, প্রকৃতি প্রকৃতিকে দেখার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। বাহ, ঠিক আছে, খুব তো ভালো। আমি যে কটাই লিখেছি প্রত্যেকটাই হুম। মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, মাকে ধন্যবাদ জানিয়ে আমি কালকের দিনেরগুলো লিখেছি। ঠিক, একটা টপিক নিয়ে করলে কি আপনারা 10টা পাবেন? কালকে মাকে নিয়ে করলেন, আজকে অন্য কোনো জিনিসকে নিয়ে করবেন। এক একটা টপিক নিলে অনেকটা ব্লেসিংস পাবেন, যা আমাদের কাছে লাইফে আছে। আর রাত্রে রাত্রে একটা ব্লেজিং লাস্ট, হুম। ঘুমোতে যাওয়ার আগে। হুম। কালকে কালকে আমার ছেলে আমাদের দুজনকে ডিনার করিয়েছে, হুম। আর্সেনাল থেকে বিরিয়ানি এনে খাইয়েছে। হুম। তার জন্য ছেলেকে ধন্যবাদ, ধন্যবাদ। হুম। কালকে আমাকেও বাচ্চারা রাত্রে খাবার এনে খাইয়েছে, মাদার্স হ্যাঁ। ডে এর জন্য। তো হুম। আমার ছেলে তো অফিস থেকে ফেরার আগে বললো, পাপা হুম। তোমাদের কাউকে কিছু করতে হবে না, হুম। আমি খাবার নিয়ে ফিরছি। হুম। কালকে অফিস ছিল। হ্যাঁ। উম, রোববারে অফিস থাকে। আমার ছেলে তো ইয়েতে আছে, হায়াত রিজেন্সিতে আছে। আচ্ছা, আচ্ছা। এই বাইপাস হায়াত রিজেন্সির ফ্রন্ট অফিসে আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হুম। তো এই জন্য কালকে লাস্ট ব্লেসিংটা আমার ছেলের, খুবই ভালো। যেহেতু সে, হ্যাঁ, ছেলেকে থ্যাংক ইউ ধন্যবাদ, ভোলাদা। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভোলাদা। এবার বলবেন বাবলাদা। একটা যে কোনো একটা ব্লেসিং বললে হয়।
থ্যাংক ইউ ম্যাডাম। হুম। আপনাকে প্রথমে থ্যাংক ইউ। হুম। আমার কালকেই বাবা মাকে খুব থ্যাংক ইউ, আমার ফ্যামিলিকে থ্যাংক ইউ, বল আমার কালকে যতগুলো কাজকর্ম করেছি তার জন্য পুরো থ্যাংক ইউ সবাইকে জানিয়ে। আপনি লিখেছেন ব্লেসিং গুলো 10টা করে? 10টা পয়েন্টই লিখেছি। হুম। প্রথমে তো সবার বাবা সাথে মাকে থ্যাংক সবার সাথে কারণ লেখা খুব দরকার, খুব মেন বাবা মার কথা। জন্য, বাবা মার জন্য পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আর হুম। বাবা মার ডেভেলপমেন্ট করেছি, ওনাদের আশীর্বাদে আমি সবকিছু করতে পেরেছি। হুম। তো এই জন্য আমার বাবা মাকে খুব থ্যাংক ইউ। হুম। কারণ লিখেছেন তো। প্রত্যেকটা ব্লেসিং, এইটা আমাদের স্টার্টিং নিভ, এটা খুব মজবুত হওয়া দরকার, এটা একদম ক্লিয়ার হওয়া দরকার যে প্রত্যেকটা ব্লেসিং লিখবেন, কারণ লিখবেন, ওর সাথে কেন থ্যাংক ইউ করছেন। আর তারপরে যেরম ছোট বাবু বলল, সবার লাস্টে, প্রত্যেকে ব্লেসিং এর লাস্টে থ্যাংক ইউ 3বার করে লিখতে হবে। হুম, একদম। হুম। আর ড্রিম আর ব্লেসিং নিয়ে মিক্স হয়নি তো, ড্রিম আর ব্লেসিং আলাদা, তফাৎ আছে দুটো দুটোতে। হ্যাঁ। যেমনি একটু ছোট একদম। এক্সাম্পল দিচ্ছি। আমি 1 কাপ ভালো চা খেতে চাই, এটা হলো ড্রিম। আর আমি আজকে একটা ভালো 1 কাপ চা খেয়েছি, এটা হলো ব্লেসিং। মানে যা পেয়েছি ওটা হলো ব্লেসিং, যা আমার কাছে অলরেডি আছে। ঠিক আছে। আর যেটা পাওয়ার ওকে। আশা আছে সেটা হচ্ছে স্বপ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে স্বপ্ন। ওটা হচ্ছে ড্রিম। ইয়েস। ওটা মিক্স করবেন না, আলাদা করে লিখবেন। ড্রিম যদি আরো মনে উঠে আরো লিখবেন ওই ড্রিমের খাতায়। এবার আকাশ বলবে একটা ব্লেসিং। লিখেছেন? আপনি কালকে অ্যাবসেন্ট ছিলেন, লিখেছেন? মিউট আছো আকাশ, মিউট আছো, মিউট, আনমিউট করো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। হুম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। থ্যাংক হুম। ইউ। ব্লেসিং লিখেছো কালকে? হ্যাঁ, কালকের ব্লেসিং হোমওয়ার্কটা? লিখেছি, হুম। বাট 10টা টোটাল হয়নি। 10টা হয়নি? না, টোটাল 10টা হয়নি। কেন? মানে কয়েকটা লিখেছি, যেমন ম্যাম আমার সাইকেলের খুবই দরকার ছিল, হ্যাঁ। যেটা আমি পেয়েছি। হ্যাঁ। সাইকেলের জন্য ধন্যবাদ দিয়েছেন কালকে? কালকের চ্যাপ্টারটা আপনি কারোর সাথে ডিসকাস করেছিলেন? হ্যাঁ, আমাকে স্যার গ্রুপে যেটা পাঠিয়েছি ভিডিওটা, হ্যাঁ। রেকর্ড ভিডিওটা, ওটা আমি ইউটিউবে দেখেছি। তাও ক্লিয়ার হয়নি? হ্যাঁ, অসুবিধা নেই, কোনো ক্লিয়ার হয়েছে। আমাদের কাছে অনেকটা ব্লেসিং আছে, একটা শুধু না। কেন 10টা লিখতে পারেননি? ওটা লেখা হয়েছে। হ্যাঁ। সময় পাননি না ব্লেসিং পাননি? না, না, সময় সময় পাননি না পাই। বা ব্লেসিং পাননি? প্রবলেমটা কোথায় সময়, হলো? मैम मॉर्निंग। সব লেখা হয়নি আর কি, গুড মর্নিং। সময় পাই। সময় एवरीबॉडी পাননি। मॉर्निंग। এটা ব্লেসিং লেখার জন্য সকালে যখন আপনারা ক্লাস করতে তো উঠছেনই, 10 মিনিট আগে উঠবেন। তার 10 মিনিট আগে উঠে সকাল সকাল লিখে নিলে খুবই ভালো। কেন? আমাদের মাইন্ড যে সকাল সকাল ফ্রেশ থাকে। ঠিক আছে তো? বুঝুন একটা স্টোর রুম, ঠিক আছে, একদম খালি। ওর মধ্যে আমরা ভালো ভালো জিনিস আগে রাখছি, তো ভালো ভালো জিনিসে ওটা ভরবে। ঠিক আছে। আর যদি আহ ফালতু খারাপ জিনিসগুলো ভিতরে ভর্তি করে দিই, তো ভালো জিনিস রাখার তো জায়গাই থাকবে না। এই যে আমরা ব্লেসিংস লিখছি, এটা আমাদের জন্য, নিজের জন্য ভালো, যে লিখছে ওর জন্য ভালো। ঠিক আছে। আমাদের মাইন্ডও ইয়েস ম্যাম। সেরম স্টোর রুম আছে। তো সকাল সকাল উঠেই লিখে নেবেন, ব্যাস, সারাদিন ফ্রি। ঠিক আছে। হুম। কিন্তু কিরম ভাবে লিখতে হবে সেটা বুঝেছেন?
হ্যাঁ ম্যাম, আকাশ? পরপর পরপর 10টা লিখতে হয়। নেই, পরপর লিখতে হ্যাঁ। হবে। ওর কিরকম লিখতে হবে মানে একটা সেন্টেন্স বলুন কিরকম লিখেছেন। আপনি সাইকেলের জন্য ধন্যবাদ কেন? কারণ আমি যখন আমার কলেজে ক্লাস থাকতো হুম। তখন আমার খুব অসুবিধা হতো আর কি আপনার স্কুলে যেতে। আওয়াজটা খুব কম আসছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ আসলে ম্যাম, যখন আমার কলেজে ক্লাস থাকতো তো টিউশনে যেতে খুবই অসুবিধা হতো। হুম। তাই জন্য ওটা দরকার ছিল সাইকেল। হ্যাঁ। তো এখন অসুবিধাটা বলতে হবে না, সুবিধা বলতে হবে, যে সাইকেল নিয়ে কি সুবিধা হলো। হ্যাঁ, তো আমার টিউশন মানে যেতে খুবই তখন আর কি হ্যাঁ, সুবিধা হতো। এইটাই লিখতে হবে, যে সাইকেল নিয়ে আমি খুব ধন্যবাদ কেন, ওটার জন্য আমি টিউশনে আরাম করে যেতে পারি। হ্যাঁ থ্যাংক ম্যাম। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আচ্ছা। ফরম্যাটটা বুঝেছেন কিভাবে লিখতে হবে? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ আকাশ। এবার রাজা বলুন। সাইকেলকে ধন্যবাদ। হুম। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग। हाँ मैम। একটা ব্লেসিং। जी मैं कल जो खाया उसको मैंने थैंक यू किया कि मैं वो खा पाया, उसके लिए थैंक यू, थैंक यू, थैंक यू। फूड भी तो बहुत जरूरी है जिंदगी के लिए। एज हाँ। वेल एज पानी। पानी को भी मैंने थैंक यू किया। थैंक यू, थैंक यू, थैंक यू। वो भी बहुत जरूरी है जिंदगी के लिए। सुबह में मैंने भगवान को थैंक यू किया, अल्लाह को, कि दुनिया में उन्होंने मुझे लाया। के लिए थैंक यू, थैंक यू, थैंक यू। हम्म। मोबाइल फोन जिससे मैं अभी कनेक्टेड हूँ, के हम्म। लिए थैंक यू। देन मैं पेन जो लिख रहा हूँ अभी, उसके लिए थैंक यू। और और क्या लिखा मैंने? और दो तो मैंने कल बोल दिया था। देन मैम आपको भी थैंक यू। आपकी वजह से ही क्लास हो पा रहा है और अच्छा लग रहा है ये क्लास। के लिए थैंक यू, थैंक यू, थैंक यू। थैंक यू। और मैंने क्या? एम रॉयल। और अभी मेरा 8 हो गया मैम, कल तो मैंने कहा था इसलिए मैंने 8 ही लिखा है। ठीक है, वो कोई बात नहीं है, लेकिन रीजनिंग लिखना जरूरी है। अच्छा। रीजन होना जरूरी है। डिटेलिंग में उतना नहीं लिख पाया, लेकिन हाँ वो मन में है, मैं वो पूरा लिख लूंगा आपसे। वो लिखा नहीं, गलती कर दी मैंने, शॉर्ट लिख दिया मैंने। डेली लिखना है आप लोग को, डेली। ठीक है मैम, ओके। डेली सुबह मैं उठ के डेली। लिखना है। ठीक है मैम। जितना सुबह उठते ही लिखिए, बहुत अच्छा। अगर किसी हाँ को वो हाँ वो बेटर होता है, वो सुबह में वो ही अच्छा होगा। सुबह में ही सब हम लोग जानते हैं ना कि सुबह सुबह पढ़ने से अच्छा है। फ्रेश माइंड में कुछ भी जो करते हैं वो डायरेक्ट हमारे अंदर तक जाता है। हाँ। ये सुबह क्लास उठ भी के पढ़ सुबह लीजिए। सुबह लेने का रीजन यही है। जी मैम, मैं लिख लूंगा आपसे, थोड़ा डिटेलिंग में लिख लूंगा। हाँ, रीजन होना बहुत जरूरी है। ठीक, लिख ठीक है ना? लूंगा। थैंक यू। थैंक यू मैम। রবিন দা বলুন। মিউট, মিউট আছেন আপনি। হ্যাঁ মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আমি একটা লিখেছি, আমি গাড়ির জন্য আমি খুব ভালো ডিউটি করতে পারছি, তার জন্য হুম। আমি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমার বাবা মা সবাইকে নিয়ে খুব ভালো আছি, হুম। তার জন্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হুম। আমাকে আমার দোকানে এখন শুতে হয় না, তার হুম। জন্য খুব ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আর দ্বিতীয়টা লিখেছি, আহ আমি নতুন গাড়ি নিয়েছি, তার জন্য ডিউটি করতে আমার খুব সুবিধা হচ্ছে, এর জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হুম। আমি আপাতত এই মানে 4-5টা লিখে ছেড়েছি, আর আগের দিনের গুলো খাতাটা ছেলে নিয়ে গেছে মাঠে, ওটা আমি পড়তে পারছি না, আপাতত 5টাই লিখেছিলাম ম্যাডাম। ঠিক আছে, আজকে থেকে প্রতিদিন 10টা করে লিখতে হবে। এখন আমি ক্লাস এখনই শেষ। লিখবো, হ্যাঁ, শেষ ক্লাস হলেই লিখে শেষ নেবো। হলেই লিখবেন। আর কালকে থেকে চেষ্টা করবেন ক্লাস শুরু হওয়ার আগেই লিখে নেবেন, যদি সময় পান, নালে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লিখে না নেবেন। না, শেষ হওয়ার সাথে সাথে লিখে নেবো ম্যাডাম। হুম। হুম। ওকে, হ্যালো। থ্যাংক ইউ। হ্যালো থ্যাংক ইউ হ্যাঁ, ম্যাডাম। থ্যাংক হ্যালো ইউ, কোন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম। হ্যাঁ। একটা কথা ছিল, হ্যাঁ, বলুন। যেটা হচ্ছে ব্লেসিংটা আমি সকালবেলা যে লিখবো, হুম। আমি সকালবেলা
আমার ব্লেসিং লেখা হচ্ছে, বা ব্লেসিংটাকে লিখে রাখা কিরকম, যেটা আমার হয়ে যাচ্ছে, যেটা হয়ে গেছে, হ্যাঁ। হয়ে গেছে। তাহলে আমার কাছে আজকে দুটো চোখ আছে, একটা নাক আছে, মুখ আছে, যা আছে যা ওটা। আছে, বা আমার হ্যাঁ, আমার আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, হচ্ছে, হ্যাঁ, হয়ে উঠেছে। হচ্ছে, হুম, তো হুম, সেগুলো আমি দিনের শেষে, বা গতকালকেরটা আজকে সকালবেলা লিখবো, হ্যাঁ, আজকেরটা কালকে সকালবেলা লিখবো। ঠিক। সা- সারাদিন যেগুলো আমি পেয়ে যাব সেগুলোকে হুম, আমি মনে মনে তো ধন্যবাদ জানাবোই, হুম, এবং সেগুলোকে লিখে রাখবো। ঠিক। এভাবে আর এভাবে করলে আজকে যদি কিছু না পান, যে আজকে তো কিছু ভালো হয়নি, কেন হুম, আমরা জিন্দা আছি, এটাও তো একটা ভালো কথা না? ওটা তো আছেই। আমরা হুম, পৃথিবীতে বেঁচে আছি, হ্যাঁ, এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। সেটা তো প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্যাস ওরকমই খুঁজে খুঁজে করবেন। প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তেই ধন্যবাদ জানাচ্ছি সবসময়। ইয়েস, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কৌশিক পল, বলুন কৌশিক দা। ইয়েস ম্যাম, গুড মর্নিং। গুড মর্নিং। ব্লেসিং ম্যাম, যেটা আমার মানে কালকে হয়েছিল, মানে কালকে আমি রান্না করে সবাইকে খাইয়েছি, হুম। ফ্যামিলি। তার জন্য বাড়ির সবার থেকে আমি একটা ব্লেসিং পেয়েছি, সবাইকে আমাকে ফ্যামিলি আমাকে থ্যাংক ইউ বলেছে। ও, খুবই ভালো। তারপরে মানে রান্নাটা করে আপনার মনে একটা ভালো রান্না মনে আমার ভালো লেগেছে। ভালো লেগেছে যে আমি একটা নতুন আইটেম একটা রান্না করতে পেরেছি আমি। হ্যাঁ, নতুন কিছু শিখতে পেরেছেন, সেই জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হুম, ঠিক আছে, 10টা লিখেছেন? 10টা লেখা ম্যাম, 4টে লিখেছি, আরো 6টা আমি আজকে লিখে দেবো। না, কালকের 6টা আর আজকের কালকে 10টা, 16টা আমি আজকে লিখে দেবো, 16টা কমপ্লিট। লিখবেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ কৌশিক দা। থ্যাংক ইউ ম্যাম। संगीता, संगीता बोलो, अनम्यूट करो। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग। मैम मैंने इंग्लिश में लिखा है, उससे कोई प्रॉब्लम है तो नहीं? नहीं नहीं, इंग्लिश, हिंदी, बंगाली, उर्दू लैंग्वेज का कोई प्रॉब्लम नहीं है। uh, मैंने लिखा है आई एम वेरी हैप्पी एंड हम्म, ग्रेटफुल टू हम्म, हैव अ फोर एल्डर ब्रदर हु ऑलवेज सपोर्ट मी like a four pillars in हम्म, every situation. हम्म। I थैंक am यू, very थैंक यू, happy. थैंक यू। Yeah, thank you, thank you, thank you. नेक्स्ट। Once more, I am very happy and grateful. Have lovely daughter who always waiting for me with a smile, and offer me water when I come at home from office. Thank वेरी you, गुड, thank you, thank you. वेरी गुड, ठीक है। Thank थैंक you, यू संगीता। thank you, ma'am. और कौन नहीं बोला? राजा बोल दिया, रियल मी, ये कौन था? भोला दा, ये भी बोल दिया। गैलेक्सी नोट 9 बोली नहीं, क्या नाम है ওটা কে? इनका? শিবুদা। শিবুদা, শিবুদা বলুন, শিবুদা। আনমিউট করুন, হ্যাং হয়ে গেছে ওনার। না, আজকে একটু প্রবলেম দিচ্ছে, বোঝা যাচ্ছে না কেন। নেট প্রবলেম দিচ্ছে? হ্যাঁ, সাউন্ডটা কেটে কেটে আসছে, আপনার সাউন্ডও ম্যাম মাঝে মাঝে কেটে 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 আসছে। अच्छा। হুম, मेरे को क्लियर है मम्मी, कोई नेट का इशू होगा उनके एंड पे। आपका अच्छा, आवाज मेरे को क्लियर आ रहा है। बाकी लोग अ- को क्लियर आ रहा है क्या? আমারও ক্লিয়ার আসছে। अच्छा তাহলে तो আমি তাহলে আমি তাহলে পরিষ্কার আমার শুনতে নেটের, পাচ্ছি। हाँ, আমার हाँ। আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে। ভোলাদার হয়ে গেছে, ভোলাদার নেটের প্রবলেম হয়ে গেছে। শিবুদা আপনি আনমিউট করুন, আপনি মিউট আছেন, কিছু শুনতে পাচ্ছে না কেউ। হ্যাঁ, हम এবার है বলো। जहाँ बड़ी नेटवर्क का इशू, गांव का अंदर में है, बड़ी नेटवर्क इशू हो रहा है। आप एक जगह ওই खड़ा যে, होके बोलिए तो सुनेगा। आ रहा है बड़ी कर रहा है। कट कट के आ रहा है आपका आवाज। जहां नेटवर्क आता है वो वहां जा रहे हैं, 1 मिनट लगेगा। अच्छा अच्छा, ठीक, ठीक है, तब तक किसी और को कुछ पूछना है? सबका ड्रीम और ब्लेसिंग्स अलग है, सबको क्लियर है ये बात? जी मैम। হুম।
हाँ, क्योंकि ये बेस है। अब हम लोग आगे बढ़ेंगे नेक्स्ट चैप्टर के लिए। उनको अब लास्ट में पूछ लेंगे। हम लोग स्टार्ट करते हैं, ठीक है? कोई रीड करेगा हिंदी में? तो एक शिबुदा, नहीं तो संगीता, दोनों में हाँ, से कोई पढ़ेगा। बोलो। नहीं तो अर्चित को संगीत। पढ़ना पड़ेगा। संगीता पढ़ेगी। म्यू ठीक है। हाँ, ठीक है। संगीता पढ़ दो आज। हम्म। मैम स्क्रीन। हाँ हाँ। दिख रहा है स्क्रीन सबको? हाँ। यस मैम। हाँ। ये देखिए, मैजिकल स्टोन, कल बोला था ना सबको स्टोन रखने के लिए। हम्म। मिला स्टोन? यस। चलिए स्टार्ट करते हैं। अब लास्ट में डिस्कस करेंगे। हाँ संगीता। ओके मैम। और दूसरा दिन जादुई पत्थर। ओके मैम, थोड़ा सा choose करते हैं। बाकी सब अपने आप को म्यूट कर ले। अपनी वर्तमान नियमतों पर विचार करें जो हर इंसान के पास भरपूर है, न कि अपने अतीत के दुर्भाग्यों पर जो सभी लोगों के पास थोड़े हैं। হ্যাঁ, তো মানে এখন যা আমাদের কাছে আছে, যা আমাদের ব্লেসিং আছে, ওর কথা করব, যে কি আমাদের কাছে অনেক আছে। इन ওটা अभ्यासों को करते समय आपको शुरुआत में लगातार कई दिनों तक एकाग्र होना होता है ताकि कृतज्ञता एक आदत बन जाए। जो भी चीज कृतज्ञ होने की याद दिलाती है वह कृतज्ञता के साथ आपके जीवन को सोने में बदल देती है। और एक जादुई अभ्यास ठीक इसी के बारे में है। ली ब्रोअर ने द सीक्रेट फिल्म और पुस्तक में कृतज्ञता पत्थर का अभ्यास बताया था। उन्होंने हमें यह प्रसंग बताया कि एक पिता ने अपने मरणासन्न बेटे के स्वास्थ्य की खातिर कृतज्ञ होने के लिए कृतज्ञता पत्थर का इस्तेमाल किया और इसके बाद चमत्कारी रूप से उनका बेटा ठीक हो गया। तब से कृतज्ञता पत्थर को संसार के बहुत से लोगों ने सफलतापूर्वक आजमाया है और इसकी बदौलत पैसा, उपचार व प्रशंसा पाई है। सबसे पहले तो एक पत्थर खोजें। यह इतना छोटा होना चाहिए कि आपकी हथेली में समा जाए और आप इसे अपनी मुट्ठी में बंद कर सकें। হুম। चिकना पत्थर चुनें जिसके कोने नुकीले ना हो। एक एक मिनट। वो भी डायरी। हाँ, अब यहाँ पर जो स्टार्टिंग में फर्स्ट लाइन है, अपनी वर्तमान नियामतों पर विचार करें, इसके बंगाली में पढ़ती हूँ। তোমার আজকের প্রাপ্তির কথাই বলো, যা প্রত্যেকের কাছেই যথেষ্ট আছে। শুধু অতীত দুর্ভাগ্যের কথাই বলো না, যা সকলের কাছে কিছু না কিছু রয়েছেই রয়েছে। मतलब सबका लाइफ में कुछ ना कुछ प्रॉब्लम है ही, उसके बारे में डिस्कस नहीं करना है। डिस्कस किसके बारे में करना है? जो हमारे पास बहुत है, ব্লেসিংস, যেটা আমরা প্র্যাকটিস করতে আরম্ভ করেছি কালকে থেকে। আচ্ছা, এই প্র্যাকটিসটা করার সময় আমাদের কাছে কি লাগবে? আজকের যে প্র্যাকটিস, ওর জন্য একটা স্টোন লাগবে। এই ছোট্ট স্টোন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সবার? এরকম ছোট্ট হ্যাঁ। হলে হবে, স্মুথ হবে, তাতে আপনারা মুঠিতে ধরতে পারেন, হাতে ধরতে পারেন। আর আমি রাখার জন্য একটা ছোট্ট কৌটো জোগাড় করেছি। ওটা প্রতিদিন
রাত্রে বেড সাইড রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ संगीता। यदि यदि आपके घर के आसपास बगीचा हो तो आप उसमें से जादुई पत्थर खोज सकते हैं, या फिर नदी, समुद्र या तालाब के किनारे या फिर पार्क से ऐसा पत्थर चुन सकते हैं। यदि इससे भी आपका काम न बने तो अपने पड़ोसियों, परिवार वालों या मित्रों से आग्रह करें। हो सकता है आपके पास पहले से ही कोई कीमती पत्थर हो जिसका इस्तेमाल आप जादुई पत्थर के रूप में कर सकते हैं। जब आप जादुई पत्थर चुन लें तो इसे अपने से रहने के पास रख लें। यह ऐसी जगह होनी चाहिए जहां आप इसे सोने जाते वक्त निश्चित रूप से देखें। अगर जरूरी हो तो थोड़ी जगह खाली कर ले, ताकि जब आप सोने जाएं तो अपने जादुई पत्थर को आसानी से देख सके। यदि आप अलार्म घड़ी का इस्तेमाल करते हैं तो पत्थर को अलार्म घड़ी के बगल में रख दें। হ্যাঁ, তো এই পাথরটা আমরা কোথায় পাবো এটাও লেখিকা বলিয়ে দিচ্ছে। আশপাশে কোথায় 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 আপনারা খুঁজতে পারেন। তারপরে উনি বলবেন এরম একটা জায়গায় রাখবেন শোবার শোবার সময় যেন আপনারা ওকে দেখতে পান, ঘুমাবার যাবার সময় দেখতে পান। আর যদি আপনারা এমনি পাচ্ছেন না তো কোথায় ফোন রাখেন, অ্যালার্ম ঘড়ি তো এখন কেউ ইউজ করে না, ফোন ফোন যেখানে রাখছেন ওর কাছে রাখবেন। এরকম জায়গা একটু খুঁজে ভালো করে রাখুন। হ্যাঁ संगीता साइलेंट। हाँ आज रात जब आप सोने के लिए बिस्तर पर जाएं तो उससे ठीक पहले अपना जादुई पत्थर उठाएं, उसे एक हाथ की हथेली में थामें और मुट्ठी बंद कर लें। दिन भर में हुई सारी अच्छी चीजों के बारे में विचार करें, फिर आज हुई सबसे अच्छी चीज के बारे में सोचें जिसके लिए आप कृतज्ञ हैं। फिर उस सबसे अच्छी चीज के लिए जादुई सब धन्यवाद कहें। इसके बाद जादुई पत्थर को बिस्तर के सिरहने उसकी जगह पर दोबारा रख दें और बस काम खत्म। अगले 26 दिनों तक हर रात यही जादुई पत्थर अभ्यास दोहराएं। सोने जाने से पहले दिन भर की घटनाओं के बारे में सोचें और उस दिन हुई सभी सबसे अच्छी चीज खोजें। अपने जादुई पत्थर को हाथ में थाम कर उस चीज के लिए अधिकतम कृतज्ञ हैं और धन्यवाद कहें। पत्थर हाँ का इस्तेमाल कर संगीता, तो दिन भर में हुई सारी अच्छी चीजों के बारे में বিচার করেন। সারা দিনে কি কি ভালো হয়েছে ওর কথা মাথায় মাথায় ভাববেন। আর যা সব থেকে ভালো জিনিস সারা দিনে আপনাকে লেগেছে হাতে ওই পাথরটা নিয়ে ধন্যবাদ দেবেন। আর আবার যেখানে ওর জায়গাটা নিশ্চিত করেছেন ওখানে রেখে দেবেন। ব্যাস হয়ে গেছে। এবার আগামী 26 দিন অবধি এই প্র্যাকটিসটা আমরা ডেইলি করব। ঠিক আছে? আর যে আপনার সারা দিনে ভালো কথা লেগেছে ওর জন্যে খুব ভালো মনে মনে বিচার করবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবেন। पत्थर का पत्थर का इस्तेमाल करना बहुत ही सरल लग सकता है, लेकिन इस अभ्यास के साथ साथ आप पाएंगे कि आपके जीवन में जादुई चीजें होने लगी हैं। जब आप दिन में हुई सबसे अच्छी चीज की तलाश करते हैं तो आपको कई अच्छी चीजें मिलेंगी। अच्छी चीज खोजने और फिर उनसे उनमें से सर्वश्रेष्ठ को चुनने की प्रक्रिया में आप दरअसल कई चीजों के बारे में सोचेंगे जिनके लिए आप कृतज्ञ महसूस कर सकते हैं। इसके अलावा इस अभ्यास से यह भी सुनिश्चित होगा कि आप हर रात कृतज्ञता के साथ सोएंगे और हर सुबह कृतज्ञता के साथ जागेंगे। हाँ अपनी नियामतें ये আমরা বুঝতে পারি যে এতে কি হবে, এটা তো খুবই ইজি, কিছু হবে না। কিন্তু এতে কি ভালো কথা হবে, আমরা রাত্রি ঘুমাবার সময়ও কিসের জন্য কৃতজ্ঞ এই জিনিসটা ভেবে ঘুমাবে। তা আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা ভালো জিনিস নিয়ে ঘুমাবে। আর সকালে উঠলেও ওঠার সাথে সাথেও আমরা ব্লেসিংস লিখছি, তাতেও আমরা মাইন্ডটা খুব পরিষ্কার হয়ে যাবে। अपनी अप, नियामतें गिने।
अपनी नियामतें गिनने और जादुई पत्थर के अभ्यास में यह सुनिश्चित हो जाएगा कि आप अपने दिन को स्थिरता की अवस्था में शुरू और खत्म करें। वास्तव में ये दोनों अभ्यास इतने शक्तिशाली है कि ये दोनों मिलकर कुछ ही महीनों में आपकी जिंदगी बदल देंगे। लेकिन इस पुस्तक को इस तरह तैयार किया गया है कि बहुत से जादुई अभ्यासों के माध्यम से आपका जीवन सचमुच तेजी से बदल जाएगा। क्योंकि कृतज्ञता चुंबकीय है और कृतज्ञ होने के लिए अधिक चीजों को आकर्षित करती है। इसलिए 28 दिनों तक एकाग्र कृतज्ञता की बदौलत आपकी कृतज्ञता की चुंबकीय शक्ति गहन बन जाएगी। जब आपके पास कृतज्ञता की प्रबल चुंबकीय शक्ति होती है तो आप चुंबक की तरह अपने आप जादू से हर मनचाही और आवश्यक चीज को अपनी ओर आकर्षित करने लगते हैं। হ্যাঁ, লেখিকা বলছেন এই দুটো প্র্যাকটিস এত ভালো, তাতে আমাদের লাইফটা একদম ট্রান্সফর্ম হয়ে যাবে, পাল্টে যাবে। 28 দিন অবধি আমরা ভালো করে একদম মন দিয়ে এই প্র্যাকটিসটা যদি করি, সকালেরটা ব্লেসিং লেখা আর রাত্রিও ম্যাজিক্যাল স্টোনের প্র্যাকটিসটা, তাহলে আমরা জীবনে যা চাই, যা কিছু চাই, সব জিনিসকে অ্যাট্রাক্ট করা আরম্ভ করে দিই। এই ক্লাসের 3-4 ক্লাস হতে হতেই আপনার ম্যাজিক লাইফে হওয়া দেখবেন নিজে নিজেই। নিজে আপনারা শেয়ার করবেন যে হ্যাঁ ম্যাম, এটা ম্যাজিক হচ্ছে আমার কাছে। জাদুই স্মরণ। जादुई स्मरण। आज ही आने वाले कल के जादुई अभ्यास को पढ़ें, क्योंकि इसके लिए आपको कुछ तस्वीरें হুম। इकट्ठी करनी होगी। তসবিরে, ফটো, পিকচার্স, ফ্যামিলি। কালকে আমরা যে চ্যাপ্টার পড়বো ওটা হচ্ছে রিলেশনশিপের জন্য। তো কিছু ফটো লাগবে, কিন্তু এখন তো সবার মোবাইলে থাকেই, সেই জন্য আজকেই জমা করা দরকার নেই, হয়ে যাবে, ফোন থেকেই হয়ে যাবে। হুম। जादुई अभ्यास क्रमांक 2। হুম। जादुई पत्थर। पहला, जादुई अभ्यास क्रमांक 1, अपनी नियामतें गिनें। 10 नियमतों की सूची बनाएं। फिर 1 से 3 तक के कदम दोहराएं। लिखिए कि आप क्यों कृतज्ञ हैं। अपनी सूची दोबारा पढ़ें और हर नियमत नियामत के अंत में कहें धन्यवाद, धन्यवाद, धन्यवाद। उस नियामत के लिए ज्यादा से ज्यादा कृतज्ञता महसूस करें। दूसरा, एक जादुई पत्थर खोजें और उसे अपने सिरहाने रख लें। आज रात सोने से पहले जादुई पत्थर को हाथ में थामे और आज की सबसे अच्छी चीज के बारे में सोचें। आज जो सबसे अच्छी चीज हुई इसके लिए जादुई शक्ति धन्यवाद कहें। जादुई पत्थर के अभ्यास को अगले 26 दिनों तक हर रात दोहराएं। अगले दिन के जादुई अभ्यास को आज करें। হুম। আজকেরটা এখানে শেষ। এটা কি বুঝলেন? জাদুই অভ্যাস ক্রমাঙ্ক 1, আপনি মানে যে ব্লেসিংসটা আমরা কালকের যে হোমওয়ার্কটা ওটা ডেইলি করব, ওটা লেখা আগে বলছে। তারপরে ম্যাজিক্যাল স্টোন, ওটা বেড সাইডে রাখবেন। সিরহানে মিন্স বেড সাইড, বেড সাইডে রাখবেন। আর ঘুমাবার আগে পাথরটা হাতে নিয়ে সারা দিনে যে ভালো কথা, সবার সব থেকে ভালো হয়েছে, ওকে থ্যাংক ইউ বলবেন। 3 বার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলবেন। আর ঘুমিয়ে যাবেন স্টোনটা রেখে। একদম এই প্র্যাকটিসটা একদম লাস্টে করব, বাথরুম ফাথরুম গেয়া একদম ঘুমাবার সময়। আজকে হোমওয়ার্কটা ক্লিয়ার আছে সবার? হুম হুম হুম। স্টোনটা কি বালিশের তলায় রাখতে হবে, যেখানে ঘুমাবো সেখানে, তাই তো? তলায় রাখতে পারেন, বেড সাইডে রাখতে পারেন। তলায় রাখবেন, কিন্তু আপনি কালকে ভাববেন যে যা কোথায় হারিয়ে গেল, তো হারিয়ে গেলে হ্যাঁ। কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন একটা ছোট ডেব্বি মতন কিছু নিয়ে না, বা কিছু। তারপর ওই ঘুম থেকে ওঠার পর ওই পাথরটা আবার ভালো কোনো জায়গায় রেখে দেবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভালো। আবার পরের দিন সকাল রাতে ঘুমানোর রাত্রে। সময় ওটা বা হ্যাঁ, হ্যাঁ। ঠিক এটা আছে। কি করে, এই প্র্যাকটিসটা কি করে, আমরা যে সারা জীবনে কাজকর্ম করছি আমাদের হুম। কনসিয়াস মাইন্ড থেকে করছি। আর কনসিয়াস মাইন্ড আমাদের শুধু 5%, মানে আমাদের মাইন্ডে যত পাওয়ার ওর থেকে শুধু 5% কাজ করছি আমরা। আর সাবকনসিয়াস মাইন্ড কখন কাজ করে? যখন আমরা ঘুমিয়ে পড়ি। সাবকনসিয়াস মাইন্ডকে যদি ভালো খাওয়াটা দিয়ে ঘুমাই, ভালো খাওয়াটা কি, সারা দিনে কি ভালো কথা হলো ওটা যদি ভেবে আমরা ঘুমাই, সাবকনসিয়াস মাইন্ডে ভালো ভালো কথা চলবে।
আর আপনারা অ্যাংজাইটি হবে না, কোনো নেগেটিভ থট আসবে না, ভালো ভালো থট আসবে। এই জন্য এই প্র্যাকটিসটা হয়, সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার জন্য। আচ্ছা। মানে যারা বৈজ্ঞানিক হয়েছে, ভালো ভালো বড় বড় লোক হয়েছে, ওরাও মাইন্ডের পাওয়ারে শুধু 8% কাজ করেছে। বুঝুন আমাদের মাইন্ড কত পাওয়ারফুল, সবার কাছে কত পাওয়ারফুল জিনিস আছে, আমরা ইউজ করছি না। সবার কাছে আছে, এক লোকের কাছে না, সবার কাছে আছে। কেন? আমরা ছোটবেলা থেকে এত সব কথার জন্য না শুনি যে আমাদের অভ্যেসে নেগেটিভ থটটা বেশি চলে আসে, নিজে নিজে চলে আসে। একটা ঘরের খুব সুন্দর বানানো, ঠিক আছে, একটা টাইল যদি মিসিং, আমাদের নজর ওখানে যাবে, এই যায় এই তো টাইল মিসিং আছে, এটা তো খারাপ লাগছে, এটা তো হওয়া উচিত না। আর 99 টাইল খুব সুন্দর, খুব ভালো লাগছে, ওটা আমরা বলবো না। আর ওই ঘরের মধ্যে 100 জিনিস ভালো, ওর জন্য কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, কি এই টাইলটা তো মিসিং, এটা আর সবই সুন্দর। তো সবই সুন্দর, 100 কটা সুন্দর যেটা ওটা বলুন না, কিন্তু শুধু ওই খারাপটাই বলবো। ওটা আমাদের সবারই অভ্যেস। কেন? ছোটবেলা থেকেই আমরা সেরকমই শিখেছি, সবাই সবাই। कितना लाख बार मम्मी आप बताया था ना लास्ट क्लास में। 15 লাখ, 15 লাখ, 15 লাখ বার আমরা ছোটবেলা থেকে 17 বছরে হয়ে উঠি ততবার, 15 লাখ বার না না শুনি। শব্দ শুনি, না শব্দ। আর তার 5,000 বার শুধু হ্যাঁ শব্দ শুনি, অনলি 5,000। তো অটোমেটিক মাইন্ড সব জিনিসে না, না, না। আমি যখন ছোট ছিলাম, বাড়িতে যদি কোনো জিনিস শেষ হয়ে গেছে, আমার মা বকতো, না বলবি না, যে এই জিনিস নেই, বলবি না, বলবি শেষ হয়ে গেছে মা, এনে দাও। কথাটা, ওই কথাটা বলো যে আনতে হবে, ওরকম বলো। শেষ হবে না, বলবি না যে সব এ কাজ নেই, এ কাজ করব না, বা এই জিনিস নেই আমার কাছে, ওটা বলতে। শেষ হতে পারে, শেষ হবেই বাড়িতে, আনতে হবে, তবে বলো যে হ্যাঁ এই জিনিসটা শেষ হয়ে গেছে, আনতে হবে। ওয়ার্ডস গুলোকে চেঞ্জ করুন, ওয়ার্ডসে অনেক পাওয়ার আছে। আমরা যে ওয়ার্ডস ইউজ করি ওইগুলোই আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। প্রত্যেক চ্যাপ্টারটা না খুব প্ল্যানিং এ বানাও। বলুন, কিছু প্রশ্ন আছে আজকে চ্যাপ্টার নিয়ে বা ব্লেসিং নিয়ে? কারো কোনো प्रश्न আছে? मैम स्टोन कैसा होगा, थोड़ा सा उसमें थोड़ा डाउट है, स्टोन स्टोन कैसा? छोटा लीजिए, स्मूथ होना चाहिए, आपके हाथ में आए ऐसा होना चाहिए। देखिए अच्छा, मेरे पास एक है, हम जो यूज करते हैं। अच्छा। वाइट हो, ब्लैक हो, कलर का कोई बात नहीं है, स्मूथ होना चाहिए, छोटा होना चाहिए, जो आपका हाथ में आ सके। मैम वो जो एक्वेरियम में रहता है उस टाइप का स्टोन क्या? हाँ हाँ, चलेगा। ठीक। एक्वेरियन वाला, विक्टोरिया में जो व्हाइट स्टोन छोटा छोटा मिलता है वो वाला, कोई भी चलेगा। ठीक है, ओके। शार्प एंड नहीं होना चाहिए अच्छा, और बहुत बड़ा नहीं होना चाहिए। मैम एक मेरा लेते एक हैं। क्वेश्चन था। हाँ बोलो। मैम जो आप ड्रीम के बारे में बोल रही थी कि सपोज एग्जांपल मैं दे रही हूँ हम्म। कि मेरे पास एक बड़ा घर हो जाए, तो हाँ, उसको मैं लिखूंगी ड्रीम मेरे पास एक बड़ा घर हो जाए, ऐसा हो वैसा हो, उसको मतलब प्रेजेंट में नहीं लिखेंगे, हो जाए ऐसा प्रेजेंट, लिखेंगे। प्रेजेंट में लिखना है, ड्रीम का चैप्टर आगे आएगा, लेकिन तुम पूछ रही हो तो बता देती हूँ। उसको ऐसा लिखा जाता है कि जैसे ऑलरेडी मेरे पास है, ऑलरेडी मेरे मेरे पास। पास है, कि मेरे पास एक सुंदर घर है, 4 रूम का घर है, उसमें 4 वॉशरूम है, एक किचन है, किचन इतना स्क्वायर फीट है, एवरीथिंग, एवरीथिंग जो है उसको ऐसे लिखना है जैसे ऑलरेडी तुम्हारे पास है। उससे ना फीलिंग बहुत अच्छी आती है। और फिर उसको इमेजिन करोगी, ये बुक सिखाएगा, ये भी सिखाएगा हम लोग को ड्रीम भी कैसे लिखना है। ठीक है? थैंक यू।
हो सके तो प्रेजेंट टेंस में लिखो, बहुत अच्छा है। और और आरो को और किसी का कोई प्रश्न है, क्वेश्चन? नहीं, आज का ম্যাম सेशन পাথরটা, बहुत। ম্যাম স্টোনটা ওই ব্লেজিংটা করার পর ওটা কি হাতের এই মুঠির মানে মাঝখানে রাখতে হবে, রেখে এটাকে এরকম বন্ধ করতে হবে কি? হ্যাঁ, সকালে আপনি ব্লেসিংটা লিখে নিলেন, ঠিক হুম আছে? ঘরে দুবার ঝাড়ু পোছা করতে হয় তো, একবার হুম হুম। সকালে একবার রাত্রে, রাতে, হ্যাঁ। ওরকমই মাইন্ডের দুবার ঝাড়ু পোছা করতে হবে। সকাল উঠেই ব্লেসিং লিখবেন, হুম ভালো থটস দিয়ে ভরে দিলেন, আর হুম রাত্রে ঘুমাবার সময় স্টোনটা হাতে নিয়ে চিন্তা করবেন আজকে কি কি ভালো কথা হলো, মনে হুম মনে হুম হুম। চিন্তা করে যে সব থেকে ভালো কথা লাগলো সারা দিনে, ওই কথার জন্য ধন্যবাদ 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 করে স্টোনটা রেখে ঘুমিয়ে যাবেন, ব্যাস। আচ্ছা, তারপরে ঠিক আছে। ফোন টোন কিছু ইউজ করবেন না। আচ্ছা ফোন আচ্ছা। ফোন টোন সব যা ইউজ করা আছে করে নেবেন আগেই। হুম এই হুম হুম। প্র্যাকটিসটা একদম লাস্টে ঘুমাবার সময় করতে হবে, ঠিক ঠিক আছে? আছে। আর যদি হুম হুম মাঝখানে রাত্রে আবার উঠে যান কোনো কারণে, তা হুম। আবার ওই প্র্যাকটিসটা, তাহলে স্টোন আর নিতে হবে না। মনে মনে ওই আবার চিন্তা করে যে আজকে আমার সাথে কি ভালো হলো, ওটা ভেবে আবার ঘুমিয়ে পড়বেন। আচ্ছা, ओके ঠিক मैम, আছে? थैंक यू। হুম, क्लियर? हाँ मैम। सबको क्लियर है? जी मैम। तो आज का एंड करें सेशन, अर्चित? कोई का किसी का कोई डाउट है क्या? আজকে দাদা কিছু বলেনি, ভালো লাগছে না, দাদা কিছু বলুক। ओ A to Z जॉब कार्ड फॉलो मी। থ্যাংক ইউ, काम। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে অনেক ঠিক আছে। তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ हाँ, হয়ে हाँ, যাচ্ছে, 1 ঘন্টা आज के হচ্ছে না তো। चैप्टर छोटो, आज के आज चैप्टर के छोटो। चैप्टरটা খুব ছোট। हम्म, তো হুম, দাদা অ্যাকচুয়ালি কিছু আগে বলুক। অ্যাকচুয়ালি আগে এগোতে গেলে যেটা লাগবে সেটা এখন ইয়েটা আসেনি সাবজেক্টটা, ওই জন্য আজকে যেখানে যেটুকু হচ্ছে সেটুকুর মধ্যে শেষ করতে হচ্ছে। আমার ভালো লাগছে हम्म। না তো তাড়াতাড়ি উঠতে, 1 ঘন্টা না হলে ভালো লাগে? হুম। তাহলে ব্লেসিংস গুলো শেয়ার করো, এখন 4টে ব্লেসিংস লিখে আবার শেয়ার করো। না, আমি 4টে এখন তোমার ডিউ আবার আছে। সুন্দর। 6টা ডিউ আছে, 4টে বলেছি। হুম হুম। 6টা আমি এখন বলতে পারবো না, আমি সুন্দর করে লিখবো তারপর বলবো। তাহলে সুন্দর করে লেখো, এখন তো সময় আছে। ছটা ভাববে না, যে ক্লাস চালু আছে। এবার 16খানা লিখতে আজকে হবে। 10টা 16টা, হ্যাঁ 16টা ম্যাম, হ্যাঁ, 16টা 16টা লিখতে হবে। লিখতে হবে। হুম। আমি লিখে নিচ্ছি, 1 থেকে 16 অব্দি আমার লিখতে হবে, আমি লিখেই নিচ্ছি। হুম। হ্যালো। আইনস্টাইন শুনেছেন তো? আইনস্টাইন, হুম হুম, আইনস্টাইন। হ্যাঁ, ও তো ছোটবেলায় ক্লাস 2তে স্কুল থেকে বের করা দেওয়া হয়েছিল, জানেন? हाँ। হুম হুম। হ্যাঁ, কেন? স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে ও আর পড়তে পারবে না, আমাদের স্কুলে খুব বোকা ছেলে, ঠিক আছে? ওর হুম। মা কি করলো, ছোটবেলা থেকে ও তো জানতে পেয়েছে, স্কুল থেকে চিঠি আসলো যে এই ছেলেটা আমাদের স্কুলের জন্য নেই, ও খুব বোকা, পড়তে পারবে না। ওই চিঠিটা ওই মা রেখে নিল, ও ছেলেকে বলল যে তোমাকে স্কুল থেকে আহ বের করা দিয়ে হয়েছে। তো বললো কেন মা? তো বললো এই জন্য যে তুমি এত ইন্টেলিজেন্ট যে তোমার জন্য পড়ানোর ওদের ক্ষমতায় নেই। ভালো ভালো মনে বলছে, ঠিক হুম আছে, ভালো মনে বলছে ওর মা। তো ও ওকে এরকম কথা বলে বলে ও নিজেই বাড়িতে ওকে ওনাকে পড়াতো। দেখুন কোথায় উঠে ফেলেছে। মানে আমরা যদি খারাপ কথা ওই দিনই যদি ওর মা বলে দিত দিত যে তুমি বোকা, তার জন্য তোমার স্কুল থেকে বের করা হয়েছে, তাহলে কি ও এত বড় লোক হতে পারতো? না। তো ওই কথা আমরা ছোটবেলা থেকে, এখন তো ছোট বাচ্চা যাদের আছে ওদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে খারাপ কথা বলবেন না, সব সময় ভালো কথা বলবেন। ভুল করতে পারে, ভুল করবে বাচ্চা, কিন্তু ওর তারপরে যখন আইনস্টাইন বড় হয়েছে, মা মারা গেছে, ওই চিঠিটা যখন পেয়েছে তখন কি কান্না করেছে, যে আমার মা যদি যেদিন ওদিন যদি এই স্টেপটা না নিত,
আমাকে যদি এ কথা না বলতো যে তুমি খুব ইন্টেলিজেন্ট, স্কুলের টিচাররা তোমাকে আর পড়াতে পারছে না, তোমার মাইন্ডটা স্কুলের বাচ্চাতে অন্য বাচ্চা থেকে অ্যাডভান্স, তো আমাকে তোমাকে বাড়িতে পড়াতে বলেছে, তো কি ওই ছেলে, আমি কি এরকম মানুষ হতে পারতাম? তখন ও বুঝতে পেরেছে। তো আমরা যখন ছোটবেলা থেকে বাচ্চাদেরকে খারাপ কথা সবচেয়ে, তুমি পড়ছো না পড়ছো না, আর পড়বে না, তুমি বোকা, আরো বোকা হয়ে যাবে, সব সময় বলতে হবে তুমি খুব ইন্টেলিজেন্ট, তুমি গুড বয়, তুমি ভালো আছো। যে কথা, সবই বাচ্চার কিছু খারাপ কিছু ভালো তো থাকেই, যে ভালো কথা ওটা বলুন। ওই রকমের লাইফে সব জিনিসে আমার যে পার্টস অফ বডি খারাপ, ওর জন্য আমরা বলছি আমার এটা খারাপ ওটা খারাপ এটা খারাপ। আরে আরো তো অনেকটা ভালো আছে, ওই ভালোর জন্য ধন্যবাদ দিন। এই জিনিসটাই এই বই শেখাচ্ছে আমাদের। क्लियर? হ্যাঁ ম্যাম। हम्म। कुछ बोलोगी संगीता? हाँ मैम, एक चीज और मुझे पूछना था। हम्म। जैसे लाइफ में या कभी ना कभी जैसे कोई आपके साथ गलत करता है या कुछ हम्म। ऐसी चीजें जो आपके सामने प्रॉब्लम क्रिएट करता है, तो उसके लिए लेके या फिर वो जिस माइंड में हमेशा नेगेटिविटी रहती है उसके लिए रहती है, क्योंकि वो तो हमेशा आपको बुरा करता है, तो हम्म। ऑब्वियसली वो नेगेटिविटी तो रहेगी ही। नहीं, नहीं रहेगी। जो आदमी आपके साथ बहुत बुरा करता है, आप अपने पास हमेशा दो चॉइस है, या तो वो आपका बहुत अपना है, वही समझ आ रहा है, आप उसको छोड़ नहीं सकते हो, यानी वही प्रॉब्लम। राइट। तो जब आप उसको छोड़ नहीं सकते हो, आपको उसको रखना ही है, तो वो उसके अंदर कुछ न कुछ अच्छाई भी जरूर होगी, होगी ना, यस मैम। जिसकी वजह से आपको उसको रखना ही है ज्वाइन करके अपने साथ। कुछ ना कुछ अच्छा तो होगा ना, उसकी उस अच्छी चीजों को देख के आपको ब्लेसिंग लिखना है। कल का चैप्टर उसी विषय में, रिलेशनशिप के विषय में, और तुम्हारे मैम, जब क्वेश्चन अगर में। कोई अपना ना हो हाँ, फिर भी लोग कभी कभी कुछ मतलब ऐसा करते हैं, तो उसको। उसको आप छोड़ दो, आपके पास चॉइस है। और प्लस अगर आपके साथ कोई कुछ बुरा करता है तो वो आपको पक्का जिंदगी में कुछ सिखा के जाता है, तो आप वो रिपीट नहीं करोगे। आपसे अगर आपने किसी पे अंधा ट्रस्ट किया तो आपको वो सिखा के गया, तो आप उसके लिए उसको धन्यवाद दो कि उसने मेरे को ये सिखाया कि मेरे को किसी पे अंधा विश्वास नहीं करना चाहिए। हम्म। उसके लिए उसका धन्यवाद। लेसन दे के गया आपको, प्रत्येक चोट एक लेसन दे के जाती है, और उस चोट से, उस चोट से यदि हम लोग लेसन नहीं लेते हैं, तो फिर जिंदगी हमें दोबारा तिबारा वही चोट देती है। आपको हर चोट से लेसन लेना बहुत जरूरी है। मान लीजिए पत्थर है, पत्थर से पांव टकराया, हम गिर गए, एक बार गिर गए, ठीक है, दोबारा फिर हम गिर गए, या तो हमें उस पत्थर को हटा देना चाहिए, या देख के चलना चाहिए कि पत्थर पे चोट ना लगे, नहीं तो हमें बार बार चोट लगेगी। क्लियर? संगीता, तुम्हारे यस क्वेश्चन मैम। का आंसर मिला? यस मैम। मिल थैंक यू। गया? हाँ, ठीक है। थैंक यू एवरीवन, कल फिर थैंक मिलते हैं। थैंक यू। ओके थैंक मैम, यू। थैंक यू थैंक यू। मैम। थैंक यू। थैंक थैंक यू, यू। थैंक थैंक यू सर। यू।